আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাস্টফুড আইটেমগুলোর মধ্যে বার্গার আমরা অলমোস্ট সবাই পছন্দ করি, তাই আজ আমি আপনাদেরকে চিকেন বার্গার এই রেসিপিটি করে দেখাতে যাচ্ছি। চলুন তবে শুরু করি। চিকেন বার্গারের পেটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণে চিকেন কিমা নিয়েছি। এরপর দিয়েছি 2 টুকরা স্লাইস ব্রেড, যে টুকরাগুলোকে আমি পানিতে ভিজিয়ে তারপর হাতের সাহায্যে চেপে পানি বের করে নিয়েছি। এরপর এতে যোগ করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস, 1 চা চামচ পরিমাণে টমেটো সস, 1 চা চামচ পরিমাণে ওয়েস্টার সস। তারপর এতে যোগ করে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে আদা বাটা, আধা চা চামচ পরিমাণে রসুন বাটা। এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, যোগ করছি সামান্য অরিগ্যানো। তারপর এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। সবশেষে এখানে আমি অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। এরপর সব কিছুকে আমি একসাথে করে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে এতে একটি ডিমও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে ব্রেড এবং কর্নফ্লাওয়ার পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিবেন। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এমনটি হবে। এরপর এখান থেকে আমি 2টি বার্গারের জন্য পেটি রেডি করে নিচ্ছি। আমি পেটিগুলোকে কিছুটা মোটা এবং বড় করে করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এ পর্যায়ে বার্গারের জন্য আমি এখানে একটি সস রেডি করে নিচ্ছি, যার জন্য একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মেয়োনেজ। তারপর এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। সবশেষে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এরপর সবকিছুকে আমি একসাথে করে মিশিয়ে সসটি রেডি করে নিচ্ছি। সসটি রেডি হয়ে যাওয়ার পর এখন আমি পেটিগুলোকে ভাজতে চলে যাব। এর জন্য মিডিয়াম হিটে চুলায় একটি প্যান বসিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। এরপর তেল গরম হয়ে আসলে আমি আগে থেকে তৈরি করে রাখা সেই পেটি দুটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটির এক পাশ আমি 4 থেকে 5 মিনিট সময়ের জন্য ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পরে অন্য পাশটিকেও ভেজে নেওয়ার জন্য এটিকে আমি উল্টিয়ে দিচ্ছি। এরপর এই পাশটিকেও আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নিব। 4 থেকে 5 মিনিট ভেজে নেবার পরে এটিকে আমি উল্টে নিচ্ছি এবং অন্য পাশটি ঠিক 2 মিনিট সময়ের জন্য আমি ভেজে নিব। ঠিক 2 মিনিট পরে এটিকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে বার্গার রেডি করে নিচ্ছি, যার জন্য প্রথমে এখানে আমি বার্গার বানের নিচের অংশটি এখানে দিয়ে নিচ্ছি। এর উপরে আগে থেকে তৈরি করে রাখা সস নিয়ে সেটিকে আমি চতুর্দিকে ঠিক এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। তারপর লেটুস পাতা দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই বার্গার পেটি। এই পর্যায়ে এখানে স্লাইস চিজ দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি শসা এবং পেঁয়াজ। আপনারা এখানে টমেটো ব্যবহার করতে পারেন, সাথে কেউ যদি সস বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে আরও কিছুটা সস এখানে দিয়ে নিতে পারেন। এরপর বানের বাকি অংশটা এখানে আমি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন বার্গার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।